কি করলে কি শাস্তি হবে। গণভোটের রায় বাস্তবায়নে সংসদের বাইরেও সরব এনসিপি। রোববারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনও মিলল এর প্রমাণ। তদন্ত ছাড়া কোনো কিছু না। সমাপনী সেশনে 11 দলীয় জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ না মেনে অপরিণামদর্শী ও ফ্যাসিবাদী পথে হাঁটছে সরকার। প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি হাতে ভোট দিয়েছেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা। রাষ্ট্র কাঠামোকে যদি সংস্কার করা না যায়, তাহলে একটা সনদ তৈরি করে শত শত মানুষের জীবনের বিনিময়ে জীবন দিয়ে আমরা কি আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো কিনা, রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে পারবো কিনা, সেই প্রশ্নটা আজকে মৌলিক আকারে দেখা দিয়েছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানের ধারাবাহিকতার নামে খোলা রাখা হয়েছে আওয়ামী লীগের ফেরার দরজা। এছাড়া সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ বলেও দাবি করেন তিনি। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। তার আগে যাতে সরকার নিজেদের ভুল বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ এই যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে। এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার সদিচ্ছা ছিল, তবে সব পক্ষকে মানিয়ে কাজ করতে হয়েছে, তাই কিছু ক্ষেত্রে ছিল ব্যর্থতাও। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশেরই সদিচ্ছা ছিল, কিন্তু ওই রকম পলিটিক্যাল সক্ষমতার অভাব ছিল। এটা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে হয়। সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা, যে সবার মতামত নিয়ে সবার থেকে শুনে, যে সবাইকে একমত করে তো আপনি ভালো কাজ করতে পারবেন না। ওই কারণে অনেক কাজ সরকার করতে আসলে ব্যর্থ হয়েছে, যেটা করার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে ছিল। এনসিপির 4 সেশনের এই কনভেনশনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা মানবাধিকার অধ্যাদেশ বাতিলের সমালোচনা করেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই আইনটা র্যাটিফাই না করার যে সিদ্ধান্ত, এটি একটি মন্দ সিদ্ধান্ত এবং এইটাকে আমরা জাতি হিসাবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।